ভারতবর্ষ আমাদের একটা ঐতিহ্যবাহী দেশ। আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে বসবাস করি এবং আমাদের এই দেশকে একসময় বলতো ভাষার বাগান। আর আমরা সেই পূর্ব ভারত থেকে একদম পশ্চিম অবধি আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য একদম ভরে ভরে রয়েছে। আজকে আমি এখানে স্বদেশী মেলায় এসেছি 2026, এটা ফেব্রুয়ারি মাস এবং এটা অনুষ্ঠিত হতে চলেছে বালুরঘাটে। আর এখানে আমাদের পশ্চিমবঙ্গ ব্যাপী এবং গোটা ভারতবর্ষ ব্যাপী কিছু জিনিসপত্র এখানে রয়েছে। সেগুলো হচ্ছে বাঁশের এবং কাঠের। কাঠের সংখ্যা যদিও বা কম, কিন্তু বেশিরভাগ সংখ্যক এখানে বাঁশের কাজ এবং সুতোর কাজে ভরা রয়েছে। আর এটি চলছে ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে, বালুরঘাটে। আপনারা এখানে এলে দেখতে পাবেন যে একটা সংস্কৃতি জুড়ে আমাদের যে ঐতিহ্যবাহী জিনিসপত্র তৈরি হয়েছে এখানে, এটা একদম এত সুন্দর করে সাজানো গোছানো এবং এত সুন্দর করে তারা কারুকার্য করে বানিয়েছে। যেরকম এখান থেকে এসছে মেঘালয়, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম এবং আমাদের পশ্চিমবঙ্গ তো রয়েইছে। আপনারা দেখতে পাবেন এখানে এলে নিখুঁত সব কাজকর্ম, সব এই যে কাঠের কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো আপনারা ঘরেও সাজাতে পারবেন এবং নিজেরা ব্যবহারও করতে পারবেন। দেখুন এই হ্যাঙ্গারটি, এটি জামা ঝোলানোর জন্য, কিন্তু এটি একদম বাঁশের তৈরি, কাঠের তৈরি, যেটা আমাদেরকে রিপ্রেজেন্ট করেছে বিভিন্ন রাজ্য থেকে। এই যে দেখুন এখানে যে এই ভাইটি এটা তলোয়ার হাতে নিয়েছে, এটা বাঁশের তৈরি, পুরোটা বাঁশের তৈরি এবং তার যে খাপ রয়েছে এটাও হাতে বোনা। এত সুন্দর নিখুঁত করে তৈরি করেছে, সেটা আপনার যতক্ষণ না দেখবেন বুঝতে পারবেন না। আর আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আপনাদেরকে নতুন নতুন জিনিস দেখাবার জন্য, নতুন নতুন আপডেট দেওয়ার জন্য, কোথায় কি হচ্ছে এবং কোথায় আপনারা ঐতিহ্যবাহী জিনিসপত্র দেখতে পাবেন সেটার জন্য। আর এই দেখুন এটাও একটা ঐতিহ্যবাহী জিনিস, আর আমি যার জন্য এটাকে ক্যামেরা বন্দি করে রেখেছি। আর এখানে দেখুন বাঁশের সব আসবাবপত্র, কারণ আমরা দেখেছি আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ডে বাঁশের প্রচুর চাহিদা, বাঁশের জিনিসের প্রচুর ডিমান্ড এবং তারা সেখানকার লোকজন তারা নিজেদেরকে সেই বাঁশের মধ্যে দিয়েই তারা নিজেদের জায়গাটাকে রিপ্রেজেন্ট করতে চায়। আর এই দোকানটা হচ্ছে মালদার। মালদা জেলায় যে এত সুন্দর সুন্দর কারুকার্য হয় আমাদের সেটা জানা ছিল না হয়তো। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে এখানে কাপড় থেকে শুরু করে সব কিছুই সুন্দরভাবে সাজানো গোছানো এবং সুন্দরভাবে সূক্ষ্মভাবে সেলাই করা। এগুলো হচ্ছে চাদর, আপনারা যদি ব্যবহার করতে চান এখানে নিতে পারেন। এটা স্বদেশী মেলা, আমাদের শুধু দেশীয় জিনিসপত্র এখানে পাবেন আপনারা। আর এখানে কিছু শহীদদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজকে যেহেতু ব্ল্যাক ডে, সেই জন্য 14 তারিখ ব্ল্যাক ডে, কিন্তু আজকে থেকেই তারা এখানে রিপ্রেজেন্ট করেছে যারা আমাদের শহীদ, তাদেরকে স্মরণ করেছে এবং সেখানে মাল্যদান হয়েছে, সেখানে প্রদীপ জানানো হয়েছে। যাই হোক, আমি কথা বলছিলাম যে আমাদের এই ভারতবর্ষে যত জনজাতি আছে কিংবা যত এসটি এসসিরা রয়েছে যারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করে এই বাঁশের মাধ্যমে, তারা নিজেদের কাজকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এনেছে এখানে। শুধু দেখানোর জন্য নয়, তারা তাদের প্রতিভাকে তুলে ধরেছে এবং আমাদের কাছে সেইগুলো একদম অমূল্য সম্পদ। এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তারা এক্সপোর্ট করছে। এতেও মানুষের কত মনোবল এবং তারা নিজেদের রোজগারের একটা পদ্ধতি তৈরি করে নিয়েছে। এখানে দেখতে পাবেন আপনি তারা কাঁটা চামচ বানিয়েছে, চামচ বানিয়েছে, বিভিন্ন রকম মানে ফুলদানি রয়েছে
আপনারা বুঝতেই পারছেন যে আমাদের ভারতবর্ষে কত কারিগর রয়েছে, যেই কারিগরগুলোর আমরা দাম দিতে পারি না। এই যে এটা হচ্ছে খোপার কাটা। আমরা সাধারণত মেয়েরা যারা লম্বা চুল যাদের, তারা সবসময় খোপার কাটা ব্যবহার করে থাকি। আর এই খোপার কাটাটা একদম বাঁশের তৈরি, কোনো প্লাস্টিক নয়, কোনো বর্জ্য পদার্থ নয়, যাতে এটা আমরা যখন ইউজ করতে পারবো না, যদি আমরা ফেলেও দিই সেটা মাটির সাথে মিশে যাবে এবং সেটা সারে পরিণত হয়ে যাবে। আপনারা যদি আসতে চান, আপনারা ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে চলে আসবেন। আমার এই ভিডিওটা হয়তো আপনাদেরকে অনেক কিছু সাহায্য করবে। আমি মনে করি যে আমি সবসময় ইনফরমেটিভ কিংবা মোটিভেশনাল ভিডিও বানানোর চেষ্টা করি। আমি যেখানে যেখানে যাই সেখানকার ঐতিহ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। তো আপনারাও এতে উপকৃত হবেন। এখানে দেখুন মালাগুলো রয়েছে, এগুলো সব কাঠের এবং বাঁশের তৈরি, খুব সুন্দর করে সাজানো। আর আপনারা বুঝতেই পারছেন যে একজন সাংসদ এখানে উপস্থিত এবং আজকে উদ্বোধন হয়েছে। তিনি কিভাবে রিপ্রেজেন্ট করেছেন এই বাঁশটাকে, তার চিন্তাভাবনার মধ্যে দিয়েই আমরা এই পথে চলছি। এবং দেখুন এখানে বালুরঘাটের কয়েকজন শিল্পী মিলে একটা বাঁশের তারা নৌকো বানিয়েছে, জাহাজ বানিয়েছে, সুন্দর সুন্দর বাদ্যযন্ত্র ছোট ছোট, এগুলো টেবিলে সাজানোর জন্য। আর আমাদের এই বালুরঘাটকেও তারা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে। এগুলো খাবার ঢাকনা খুব সুন্দর তারা এখানে রেখেছে। পাখা, বাঁশের এবং বেতের কিছু জিনিস, এখানে পাখির বাসা রয়েছে, খুব সুন্দর। আপনারা আসতে চাইলে এই কয়েকদিনের মধ্যে আসতে পারবেন। খুব সুন্দর একটা পরিবেশ এখানে। ছোট্ট করে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এটা পেন, সুন্দর একটা পেন। এটা কিন্তু বাঁশের, পুরোটা বাঁশের, খুব সুন্দর। দেখলে মনে হবে যেন আমি প্রত্যেকটা জিনিস নিয়ে যাই, এবং তারা সুন্দরভাবে সেটিকে বানিয়েছে। একটা বাঁশকে কিভাবে তারা এই পেনে রূপান্তরিত করেছে সেটা না দেখলেই আপনারা বুঝতে পারবেন না। এখানে চা ছাঁকনি রয়েছে, কাপ রয়েছে, এইগুলো খুবই সুন্দর। আর আপনারা এত সুন্দর, আমি আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর সুন্দর সব কাজগুলো। আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখেছি, নেড়ে চেড়ে দেখেছি। আর আমি বারে বারে একটাই কথা বলতে চাই যে আমাদের ভারতবর্ষের একটা গর্ব, এই যে আমাদের হাতের কাজ, এটা একটা গর্ব। যেরকম মাটি আমাদের এই দেশকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম গন্ধের মধ্যে দিয়ে আমাদের মন অন্তঃকরণকে যেরকম জাগিয়ে তোলে, এই বাঁশের কারুকার্যগুলো দেখলেও আপনাদের মন প্রাণ একদম ভরে যাবে। এটা একটা বোতল, জলের বোতল, তারা কি সুন্দর করে বানিয়েছে। আপনি এটাতে জল রাখতে পারবেন, এটা কাঁচের। আপনারা ঠান্ডার দিনে কিংবা গরমের দিনেও এটা ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে। এই ব্যাগগুলো তৈরি করেছে তারা একদম নিখুঁতভাবে, তাদের হাতের তৈরি, তাদের তাঁতের তৈরি। এবং এই স্বদেশী মেলায় আপনারা শুধু আমাদের দেশীয় জিনিস পাবেন, এবং সুন্দর করে তারা রিপ্রেজেন্ট করেছে নিজেদের জনজাতিকে, নিজের রাজ্যকে। এই টুপিগুলো রয়েছে খুব সুন্দর, হাতাগুলো রয়েছে। আপনারা যারা রান্নাতে ব্যবহার করেন, খাবারে ব্যবহার করেন যে হাতাগুলো, সেগুলো ওরা বাঁশ দিয়ে বানিয়েছে। এমনকি আমি ছোট ছোট জিনিস, কেক কাটার ছুরিও পর্যন্ত দেখেছি সেখানে রয়েছে। আর এইগুলো হচ্ছে জলের বোতল, একরকম জলের বোতল, যেগুলো আমি সচরাচর বাইরে কোথাও দেখিনি। আর হ্যাঁ, এটা কিন্তু এমন একটা মেলা যে এইসব জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনারা বাইরে কোথাও দেখতে পাবেন না। এগুলো শুধু মেলার জন্যই উপলব্ধ। আর দেখুন, আমরা প্রত্যেকটা জিনিস নেড়ে চেড়ে দেখেছি, এবং আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখে তারপরই এই ভিডিওটা বানিয়েছি। আমি প্রত্যেকের কাছে পারমিশন নিয়েছি ভিডিও করার জন্য, যে আমি আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি কিনা। তারা বলেছে
অবশ্যই, তাই আমি আপনাদের সামনে এইগুলো তুলে ধরলাম। আর আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে খুব উপকার হবে, কারণ যারা ঘর সাজাতে পছন্দ করেন আপনারা, তারা নিশ্চয়ই এক একটা জিনিস আপনারা দেখবেন এবং নিয়ে যাবেন। আমাদের বালুরঘাটের ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে সকলেই আমরা এখানে উপস্থিত ছিলাম আজকে। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক উপকৃত হবেন। এই যেখানে দেখুন চেয়ার টেবিল রয়েছে, এগুলো সব বাঁশের তৈরি। আর আপনারা আসবেন, আমার তরফ থেকে আপনাদেরকে আমন্ত্রণ রইল। আপনারা এই কয়েকদিনের মধ্যে আসতে পারেন। যেহেতু আমি আজকে উদ্বোধনের দিন ভিডিওটা বানিয়েছি, আমি তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা অবশ্যই আসবেন এবং আমাদের এই মেলায় ঘুরে যাবেন। আপনাদের একান্ত কাম্য আমি আপনাদেরকে অনুরোধ করলাম। ধন্যবাদ।